নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আগামী দিনে আরো ভালো থাকতে হবে। সেই ভালো থাকার উপায় কি? চারিদিকে তো শত্রু রয়েছে যে তোমার ভালো চায় না, বা তোমার ভালো যদি উন্নতি হয় তাহলে সেটা নজর দিয়ে নষ্ট করে দিচ্ছে। তাহলে কিভাবে কি করা যায়? এই নজর আর শত্রুর হাত থেকে বাঁচার উপায় কি? শুধু শত্রু তো ছেড়েই দাও, নিজের যারা পরম বন্ধু বা তোমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তারা কিন্তু সব থেকে বেশি ক্ষতিকারক। তারা কিন্তু মুখোশ পরা, তোমার সামনে তোমার ভালো চাইছে, মিষ্টি কথা বলছে, কিন্তু তোমার উন্নতি দেখে ভেতরে ভেতরে জ্বলছে। এরা হচ্ছে কিন্তু সব থেকে খারাপ গুপ্ত শত্রু। এদেরকে তুমি কিন্তু বিনাশও করতে পারবে না বা চিনতেও পারবে না। তুমি ভাববে এরা তোমার বন্ধু হয়, বা ভালো ভেবে তোমার সমস্ত মনের কথা, তোমার সমস্ত আয় উন্নতি, সমস্ত কথা, গোপন কথা তুমি হয়তো তার সাথে ভাগ করে নিচ্ছ। কিন্তু এই ভাগ করে নেওয়াই কিন্তু তোমার জন্য, তোমার পেছনে পেছনে তোমার অবনতির কারণ হয়েও দাঁড়াচ্ছে। তাহলে হয়তো তোমরা ভাবতে পারো তাহলে উপায় কি? তাহলে কি কারোর সাথে আমরা মিশবো না, কাউকে বন্ধু বানাবো না, কেউ আমাদের নিজের লোক, আপন লোক হবে না, কাকে আমরা বিশ্বাস করব? দরকার নেই, যাকে যা ইচ্ছা মনের কথা বলো, কিন্তু সঙ্গে রাখো রক্ষা কবচ। রক্ষা কবচ তোমাদের সঙ্গে যদি থাকে, তুমি যা তোমার মনের কথা, আয় উন্নতির কথা তুমি যাকে ইচ্ছা বলো, তার নজরে, তার বুকের জ্বলনে, তার মনের জ্বলনে তোমার কোনো ক্ষতি হবে না। তাই আজকে আমি দেবো তোমাদেরকে রাশি অনুযায়ী রক্ষা কবচ। রক্ষা কবচ যখন প্রথমে আসে তখন সেটা কি তাবিজ কবচ? হ্যাঁ, তাবিজ কবচ দেহবন্ধন তো অবশ্যই আছে, কিন্তু আজকে আমার ভিডিওর মাধ্যমে যে আমাদের সৃষ্টি, যে আমাদের ধ্বংস, যে জড়, যে জীব, যে আমাদের নিঃশ্বাস, যে প্রশ্বাস, সেই শিবের কিছু মন্ত্র আমি রাশি অনুযায়ী বলে দেবো, যেগুলো তোমরা প্রত্যেকদিন 108 বার ঘুম থেকে ওঠার পরে স্নান টান সেরে জপ করে নিও। তারপরে তোমরা সারা দিনে যেখানে ইচ্ছা যাও, যার সাথে যে মনের কথা তোমরা ভাগ করে নাও, কোন রকম তাদের কুনজরে, তাদের কুদৃষ্টিতে তোমার কোনো রকম ক্ষতি হবে না। করেই দেখো, অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাবে। কারণ শিবই হচ্ছে আমাদের সেই পরম পিতা, যাকে আমরা যদি মেনে চলি বা ধরে চলি, তার মন্ত্র জপ করি, তাহলে কিন্তু ভূত প্রেতও কিন্তু ভয় পায়। কারণ ভূত প্রেত কিন্তু নিজেই শিবের সেই মানে অনুচর। তো সবার আগে আমি বলবো মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকারা প্রত্যেকদিন 108 বার জপ করুন ওম মহাদেবায় নমঃ। সকালবেলা করে নিন, বা যদি সকালবেলা সময় না হয় তাড়াহুড়োর মধ্যে সারাদিনের যে কোনো সময় আপনি বসে একটা জায়গায়, কিন্তু মন্ত্র কিন্তু কোনোভাবে শৌচকর্ম করার সময় উচ্চারণ করা যায় না, নাম জপ করা যায় কিন্তু মন্ত্র নয়, এটা কিন্তু মাথায় রাখবেন। কোনো জায়গায় বসে যদি আপনি একটু সময় পান 108 বার ওম মহাদেবায় নমঃ জপ করে নিন, দেখবেন সারাদিনই আপনার সুন্দরভাবে কাটবে। বা যদি আপনার উপরে কারো কুনজর, কুদৃষ্টি লেগে থাকে, সেটা নিজে থেকে কেটে যাবে। দ্বিতীয় বলছি বৃষ রাশি। বৃষ রাশির জন্য হচ্ছে ওং শিবায় নমঃ। যে কোনো সময়, সারাদিনে যে কোনো সময়, সকালবেলা করে বেরাতে পারলে তো খুব ভালো হয়, যদি না হয় সারাদিনে যে কোনো সময় 108 বার জপ করুন। 3 নম্বর হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জন্য হচ্ছে ওং শম্ভুয় নমঃ। মিথুন রাশি জাতক বা জাতিকারা সারাদিনে 108 বার মহাদেবের এই ওং শম্ভুয় নমঃ মন্ত্রটি জপ করুন। দেখবেন আপনারাই আপনাদের জীবনে এমন অভূতপূর্ব ফল পাবেন যে আপনারা নিজেই আমাকে কমেন্টে জানাবেন যে এই মন্ত্র জপ করার পরে আমরা যেন একটা রক্ষা কবচ পেয়ে গেছি। তাবিজ কবচ ধারণ করলে তো রক্ষা পাওয়াই যায়, দেহবন্ধন হয়, কিন্তু ভগবান শিবের মন্ত্র জপ করলে যে ফল পাওয়া যায় সেটা আমার মনে হয় না অন্য কিছুতে পাওয়া যায়। এরপরে আমি আসছি কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকারা যে মন্ত্র জপ করবেন সেটা হচ্ছে ওং শঙ্করায় নমঃ। ওং শঙ্করায় নমঃ কর্কট রাশি জাতক বা জাতিকারা সারাদিনে 108 বার অবশ্যই জপ করবেন, দেখবেন আপনারাই এর ফল হাতে না হাতে পাবেন। এরপর আমি আসছি সিংহ রাশি। সিংহ রাশি জাতক বা জাতিকাদের একটু হটকারিতা, একটুখানি হঠাৎ করে মাথা গরম থাকে, মানে হঠাৎ করে রেগে যাওয়া, হঠাৎ করে ঠান্ডা হয়ে যাওয়া, তার জন্য এদের একটা ভালো প্রভাব বা বাজে প্রভাব চারিদিকে পড়ে, যার জন্য তাদের অনেক শত্রু তৈরি হয়ে যায়। তাদের আয় উন্নতি বেশিরভাগ লোকে সহ্য করতে পারে না, নিজের আপনজনরাও পারে না। সিংহ রাশির জন্য যেটা সব থেকে ভালো রক্ষা কবচ হবে সেটা হচ্ছে ওং ভোলানাথায় নমঃ। সারা দিনে 108 বার যে কোনো জায়গায় জপ করুন। হ্যাঁ, এবার একটা প্রশ্ন আসতে পারে, 108 বারে কি তার বেশি করব না? যত ইচ্ছা তত করতে পারেন, কিন্তু মিনিমাম 108 বার প্রত্যেককে করতেই হবে। 108 বার করাটা একদম বাঞ্ছনীয়, তার থেকে কম হলে কিন্তু রক্ষা কবচ হবে না। কিন্তু এর থেকেও যদি বেশি কেউ করতে চায়, 1008 বার, 10,008 বার,
সেটা করতে পারেন, তাতে কিন্তু আপনার আরো ভালো হবে। এরপরে আমি আসছি কন্যা রাশি। কন্যা রাশি জাতক বা জাতিকার জন্য যেটা হচ্ছে মহাদেবের মন্ত্র, সেটা হচ্ছে ওং রুদ্রায় নমঃ। কন্যা রাশি জাতক বা জাতিকাদের কিন্তু শান্ত স্বভাবের হলো হঠাৎ করে কোনো কথা শুনে মাথা গরম হয়ে যায়, মানে কথার বিবেচনা করে না কথাটা ঠিক না ভুল, বিবেচনা করার আগে একটা মাথা গরম হয়ে যায়, পরে বিবেচনা করে বোঝে যে জিনিসটা হয়তো ভুল ছিল। তো ওং রুদ্রায় নমঃ এই 108 বার এই মন্ত্র জপ করলে আপনাদের রক্ষা কবচ হবে, এবং আপনি আপনার পারিপার্শ্বিক যত শত্রু আছে, বন্ধু আছে, যারা বন্ধুরূপী শত্রু, তাদের হাত থেকেও কিন্তু বাঁচতে পারবেন। এরপরে হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য যেটা সব থেকে মানে ভালো, মহাদেবের যে মন্ত্রটা তাদের জন্য যেটা সব থেকে ভালো কার্যকরী, সেটা হচ্ছে ওম মহেশ্বরায় নমঃ। তোমরা এই মন্ত্রটি সারাদিনে 108 বার জপ করো, যদি বেশি পারো অবশ্যই বেশি করো। দেখবে তোমাদের রক্ষা কবচ হিসাবে এই মন্ত্র তোমাদের বিভিন্ন আপদ বিপদ থেকে রক্ষা করবে, শত্রুদের হাত থেকে রক্ষা করবে। যেখানে ইচ্ছা তোমরা যেতে পারবে, যা ইচ্ছা তোমরা নিজের মনের ভাব প্রকাশ করতে পারবে, কর্ম করতে পারবে, কোনো রকম ভয় ভীতির কিছু থাকবে না। এরপরে আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের একটু শারীরিক ব্যাধির প্রবণতা থাকে একটু বয়স হয়ে গেলে। ছোটবেলায় হয়তো কিছু থাকে, মাঝ বয়সী ভালো থাকে, এবং একটু বয়সকালে তাদের থাকে। তাই বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের জন্য বলবো ওং ভয় মোচনায় নমঃ। তারা একটুতে ঘাবড়ে যায়, মানে টেনশন করে ফেলে। ওং ভয় মোচনায় নমঃ। বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা যদি চন্দ্র নিজস্ব থাকে, এই মন্ত্র জপ করলে তাদের নিজস্ব মনের ভয় তো দূর হবেই, তার সঙ্গে পারিপার্শ্বিক চাপ থেকেও কিন্তু তোমরা রক্ষা পাবে। এইটাই হচ্ছে তোমাদের অরিজিনাল রক্ষা কবচ, আসল। এরপরে হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকাদের আমি বলবো তোমরা যেটা করবে 108 বার সারাদিনে ওং নটরাজায় নমঃ। ওং নটরাজায় নমঃ এই মন্ত্রটি ভগবান শিবের তোমাদেরকে বিভিন্ন রকম মানে ক্লেশ গ্লানি, মনের মধ্যে যদি কাউকে নিয়ে দুঃখ কষ্ট জন্য তোমরা মানে দম বন্ধ হয়ে আসে, হয়তো মনে প্রকাশ করতে পারছো না, সেগুলো থেকে বাঁচাবে। রক্ষা কবচ কিন্তু বাইরে থেকেও রক্ষা করে, কিন্তু নিজেও কিন্তু অনেক সময় মানে মনের ভেতরে রাগ অভিমান কিন্তু নিজেও নিজের শত্রু হয়ে ওঠে, যার ফলে শারীরিক ক্ষতি মানসিক ক্ষতি হয়। তার থেকেও কিন্তু এই মন্ত্র রক্ষা করবে। রক্ষা কবচ শুধু বাহ্যিক নয়, আভ্যন্তরীণও বটে। তাই ওং নটরাজায় নমঃ এই মন্ত্র তোমরা উচ্চারণ করবে, দেখবে তোমরাই মানে সুস্থ থাকবে। এরপরে হচ্ছে মকর রাশি। মকর রাশির জন্য হচ্ছে ওং মহাকালেশ্বরায় নমঃ। ওং মহাকালেশ্বরায় নমঃ এই মন্ত্র জপ করলে রাস্তাঘাটে পথ দুর্ঘটনা, আকস্মিক কোনো রোগে আক্রান্ত হওয়া, অ্যাক্সিডেন্ট, কোনো রকম মানে রোগ ব্যাধি, অপারেশন, এর হাত থেকে তোমরা রক্ষা পাবে। মকর রাশি জাতক বা জাতিকারা এই মন্ত্রটি ওং মহাকালেশ্বরায় নমঃ মন্ত্রটি 108 বার অবশ্যই জপ করবে। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা তোমাদের জন্য যেটা মানে রক্ষা কবচ, সেটা হচ্ছে ওং কপিলেশ্বরায় নমঃ। ওং কপিলেশ্বরায় নমঃ এই মন্ত্রটি কুম্ভ রাশির জাতক বা জাতিকারা অবশ্যই জপ করবে। দেখবে তোমরা তোমাদের জীবনের বিভিন্ন আপদ বিপদ থেকে রক্ষা পাবে। এরপরে হচ্ছে মীন রাশি। মীন রাশি হচ্ছে মানে চঞ্চল প্রকৃতির, মন চঞ্চল, নালে বাহ্যিক চঞ্চল, মানে কাজে কর্মে চঞ্চলতা। আর যেহেতু মাছ থাকে জলের মধ্যে, তাই তোমাদের জন্য যেটা রক্ষা কবচ, সেটা হচ্ছে ওং গঙ্গাধারায় নমঃ। ওং গঙ্গাধারায় নমঃ এই মন্ত্রটি তোমরা 108 বার জপ করবে, বেশি চাইলে বেশি করতে পারো যদি সময় সুযোগ পাও। তাহলে দেখবে তোমরা নিজেদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের থেকে পাওয়া কষ্টের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে। তো আজকে তোমাদেরকে আমি দিয়ে দিলাম ভগবান শিবের রাশি অনুযায়ী কিছু মন্ত্র, যেটা তোমাদের রক্ষা কবচ হিসাবে তোমাদের বাহ্যিক এবং আভ্যন্তরীণ শত্রুর হাত থেকেও, আভ্যন্তরীণ শত্রু হচ্ছে ষড়রিপু, তার হাত থেকেও কিন্তু রক্ষা করবে। বিভিন্ন রকমের কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এগুলো যখন বেড়ে যায় তখন কিন্তু মানুষ নিজের শত্রু হয়ে ওঠে। এগুলো থেকেও কিন্তু তুমি রক্ষা পাবে। করেই দেখো। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো আজকে আসি দর্শক বন্ধুরা, আগামী দিনে আবার তোমাদের সামনে আমি নিত্য নতুন জিনিস নিয়ে উপস্থিত হব, যেগুলো তোমাদের জীবনে চলার পথে তোমাদেরকেই সাহায্য করবে। তো জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় আদি শক্তি মহামায়া।